এই তো ওই অদূরে একটা দেখা যাচ্ছে একটা বাড়ি। হ্যাঁ, এইটাই মনে হচ্ছে জটিলা মন্দিরের বাড়ি। তবে যাই, আমি ডাক দিয়ে দেখি বাড়িতে কেউ রয়েছে কিনা। বলি, ও জটিলে, জটিলে। বলি, বাড়ির বাইরে এমন ষাঁড়ের মতো কে চিৎকার করে গো? ষাঁড়ের মতো বাড়িতে কেউ রয়েছে? বলি, জটিলে কি শুনতে পাও না? ডাকলে কেন সাড়া দাও না? জটিলে কি শুনতে পাও না? ডাকলে কেন সাড়া দাও না? জটিলে কি, জটিলে কি, জটিলে কি শুনতে পাও না? ডাকলে কেন সাড়া দাও না? জটিলে কি শুনতে পাও না? ডাকলে কেন সাড়া দাও না? জটিলে কি শুনতে পাও না? ডাকলে কেন সাড়া মিলে না? জটিলে কি শুনতে পাও না? ডাকলে কেন সাড়া মেলে না? জটিলে কি, জটিলে কি শুনতে পাও না? ডাকলে কেন সাড়া মেলে না? জটিলে কি শুনতে পাও না? ডাকলে কেন সাড়া মেলে না? জটিলে কি শুনতে পাও না? ডাকলে কেন সাড়া মেলে না? জটিলে কি শুনতে পাও না? ডাকলে কেন সাড়া মেলে না? ডাকলে কেন সাড়া মেলে না? ডাকলে কেন সাড়া মেলে না? বলছি, তোমাকে যে বারে বারে ডাকছি গো। বলি, আমাদের এই বৃন্দাবনে যাবটের মাঝে আমার মা মেয়ের মতো সত্যি কেউ নেই। তাই নাকি? হ্যাঁ। তোমাকে কে অসত্যি বলেছে? আমাদের নাম ধরে কে ডাকাডাকি করছে? আরে যার সাহস আছে সেই তো ডাকবে নাকি? তাই কি বলছি জানো তো? কি বলছো? বলছি, নামে ধরে কেটা, নামে ধরে কেটা, নাম ধরে কেটা, মুখে মারি মুড়ো ঝাঁটা, নামে ধরে কেটা, মুখে মারি মুড়ো ঝাঁটা, নামে ধরে কেটা, মুখে মারি মুড়ো ঝাঁটা, নামে ধরে কেটা, মুখে মারি মুড়ো ঝাঁটা, নাম ধরে কেটা। বাবা বাবা, এত দূর থেকে এলাম, আমি ভালো সম্মান পেলাম। মুখে মারি মুড়ো ঝাঁটা। বলি, বাড়ির বাইরে কে? বলছি, তোর বাড়িতে আত্মীয় এলে কি এইভাবে সম্বোধন করি? আত্মীয় আসুক আর যেই আসুক, তুমি কে বলো, কে এসেছো? আরে দরজাটা না খুললে, আমায় না দেখলে কি করে জানবি যে আমি কে? ও তাই? হ্যাঁ, তাহলে বাড়ির ভেতরে আসো, দরজা খুলে দিয়েছি। তাই ঠিক আছে, আমি যাচ্ছি। হ্যাঁ। বলি, আমায় চিনতে পারছিস না জটিলে? চিনতে পেরেছি দিদি। হ্যাঁ, বলি, ভালো রয়েছো? ভালো? হ্যাঁ। ভালো এতক্ষণ ছিলাম না রে। কেন? তোর বাড়িতে এসে আমি ভালো হয়ে গেছি। তাই? হ্যাঁ। কি বলছি জানো তো দিদি? হ্যাঁ। আমি যেটা বলেছি আমাকে ক্ষমা করে দিও। ক্ষমা করে দিতে হবে? হ্যাঁ, ঠিক না আছে, জেনে বলে ফেলেছি। বেশ বেশ, আমি তোকে ক্ষমা করে দিলাম। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। তবে বলছি, শোন না, হ্যাঁ। তো আমি তো এতটা পথ এলাম এই যষ্টির উপর ভর করে, হ্যাঁ। তো আমাকে একটু তো বসতে দিবি? বসতে আমি বলছি তো। আচ্ছা, বল বল বল। বলছি, অনেকদিন পরে তো এলে, হ্যাঁ, তাই কি বলছি, একটু বসো। বসবো? হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে, বসছি। তাই আমি কি বলছি জানো তো? হ্যাঁ। কতদিন পরে এলে। তাই না? ও দিদি, একটু বসো, তোমায় অনেক কথা বলার ছিল, যদি গো শোনো। কতদিন পরে এলে, একটু বসো, তোমায় অনেক কথা বলার ছিল, যদিও শোনো। কতদিন পরে একটু বসো, তোমায় অনেক কথা বলার ছিল,
অনেকদিন পরে এসেছি, হ্যাঁ আর এসে তোর আজকে আমি দেখলাম গৃহ মন্দিরটা খুব সাজানো গুছানো রয়েছে, একদম রয়েছে। বাড়িতে মায়েরা রয়েছে, হ্যাঁ অনেক দেব দেবী রয়েছে। হ্যাঁ তাই এই সমস্ত দেখে আজকে আমার মন আনচান করছে, আর বলতে ইচ্ছে করছে কি জানিস, হ্যাঁ তোর বাড়িটা আজকে কে বানিয়েছে? এই বাড়িটা দেখে ওই কারিগরের নাম জানতে ইচ্ছে করছে। তাই কি জানতে ইচ্ছে করছে? কি জানতে ইচ্ছে করছে জানিস? হ্যাঁ ওরে কারিগরের যা বলিহারি গো, ওরে কারিগরের যা বলিহারি গো, সে মিস্ত্রির কোথায় ঘর গো, কোথায় ঘর গো, কোথায় ঘর? কে বানালো, কে বানালো এমন ঘর? ধন্য কারিগর জটিলে, ধন্য কারিগর। সে কারিগরির যেই বলিহারি গো, সে মিস্ত্রির কোথায় ঘর গো, কোথায় ঘর গো, কোথায় ঘর? কে বানালো, কে বানালো এমন ঘর? ধন্য কারিগর জটিলে, ধন্য কারিগর, ধন্য কারিগর জটিলে, ধন্য কারিগর। আর কি বলতে ইচ্ছে করছে জানিস? হ্যাঁ বলো। আর বলতে ইচ্ছে করছে, হ্যাঁ এ ঘরের মূল খুঁটি দুটি বেশ পরিপাটি, আর বাঁধন সাধন দড়ি দড়া মন 3.5 কোটি জটিলে, 3.5 কোটি। বাঁধন ছাদন দড়ি দড়া মানে 3.5 কোটি জটিলা, 3.5 কোটি। এ ঘরের মাপ যে হয় 14 পুয়া গো, এ ঘরের মাপ যে হয় 14 পুয়া গো, 14 ভুবন তার ভিতর গো, তার ভিতর। কে বানালো, কে বানালো এমন ঘর? ধন্য কারিগর জটিলে, ধন্য কারিগর। ঘরের দরজা নয় খা, তাই নাকি দিদি? হ্যাঁ দেখো তার প্রমাণ, আর অসংখ্য জানালায় আছে, কে করে সন্ধান জটিলে, কে করে সন্ধান?
চতুর্ধারে ফুলের বাগান গো, এ ঘরে চতুর্ধারে ফুলের বাগান গো, মধ্যিখানে সরোবর গো সরোবর গো সরোবর। কে বানালো, কে বানালো এমন ঘর, ধন্য কারিগর জটিলে ধন্য কারিগর, 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 ধন্য কারিগর জটিলে ধন্য কারিগর জটিলে। জটিলে ও জটিলে। হরে কৃষ্ণ। রাধা কৃষ্ণ একটু মঞ্চে আসবে, একটু পরনের পর্ব রয়েছে, রাধা কৃষ্ণ একটু মঞ্চে আসবে। হরে কৃষ্ণ। রাধা কৃষ্ণ চলে আসো। হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় নিতাই। রাধা কৃষ্ণ একটু মঞ্চে আসবে, আমাদের গৃহকর্তা পরনের পর্ব রেখেছে, একটু মঞ্চে আসবে। হরে কৃষ্ণ। রাধা কৃষ্ণ একটু মঞ্চে আসবে।
ओम शांति ओम शांति ओम शांति तमसो मा ज्योतिर्गमः तमसो मा वीर्गमः तमसो मा गविर्मः जदा जदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजम्यहं परित्थानाय साधूनां विनाशाय जगत्सृजां धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे पूर्णमोद पूर्णमिदो पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ब्रह्महोति ब्रह्मज्ञो ब्रह्मणोहुतं ब्रह्मैव जगन्तव्यो ब्रह्मकर्मस्वाद्यं हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धु जगत्पते गोपेश गदिगाबन्धो साहगन्धर्वस्ति ओम शांति ओम शांति ओम शांति श्री गुरु निताई गौर प्रेमानंदे राधे राधे ঘরের বর্ণনা দিলাম তুই যদি ওই কারিগরের খবর পাস আমায় একটু জানাবি বুঝলি আমি কি বলছি জানো তো দিদি তুমি তো এসেছো একটু বসো আমি শ্যামা মায়ের একটু পুজোটা সেরে নিই ও তাই নাকি তাই ভালো তুই শ্যামা মায়ের একটু পূজা সেরে নে ঠিক আছে দিদি আমি একটু শ্যামা মায়ের পুজোটা সেরে নিই ঠিক আছে ও দয়াময়ী মায়া কৃপাময়ী মাগয়ার জনমে জবা হব এই মিনতি বেশ বেশ মাগ জনম পাব ধন্য বেশ বেশ তুই তো মায়ের পূজা অর্চনা করে নিলি হ্যাঁ গো দিদি এইবার জানিস তো হ্যাঁ এখন আমি সমস্ত মনের কথা তোকে খুলে বলবো হ্যাঁ বলছি তুমি কি কারণে এসেছো আরে কারণ ছাড়া কি কেউ আসতে পারে বলো সেই কারণটা বলো আমি এসেছি হ্যাঁ ওই রাস্তায় আস্তে আস্তে দেখলাম হ্যাঁ কি দেখলে কয়েকজন ভিড়ভাট্টা করেছে ভিড়ভাট্টা করেছে মানে জমায়েত হয়েছে হ্যাঁ সেখানে এসে দেখলাম কি জানিস তো কি দেখলে সবাই বলা বলি করছে আজকে নাকি ওই সবং বাজারে হ্যাঁ আগুন লেগে গেছে আগুন লেগে গেছে হ্যাঁ তুমি জল ছিটে দিলে না কেন জল ছিটাবো না তেল ছিটাবো না জল 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 ছিটাতে হবে হ্যাঁ। আচ্ছা আমি ভাবলাম তেল ছিটাতে হবে না না একদম না তেল ছিটালে তো আগুন আরো ধরে উঠবে ও আরো ধরে যাবে হ্যাঁ না আমি ভাবছি যে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে ওই জন্য আগুন লেগে গেছে মানে তেল দিলে নিভে যাবে বলছি শোন না ওরা বলা বলি করছিল কি বলা বলি আজকে ওই করছিল? বাজারে হ্যাঁ আগুন লেগে গেছে কিসের আগুন লেগেছে কিসের আগুন লেগেছে জানিস হ্যাঁ
ওই আজকে নাকি ঘিয়ের দামে ঘোল বিক্রি হচ্ছে। ঘিয়ের দামে ঘোল বিক্রি হচ্ছে? হ্যাঁ, ঘিয়ের দামে ঘোল বিক্রি হচ্ছে। তারপরে তো আমি ভাবলাম হ্যাঁ যে না, এ পথে আর নয়, অন্য পথ ধরে আমি ওই জটিল মন্দিরে চলে যাই। কেননা তোর বাড়িতে অনেক গাভী দুগ্ধ রয়েছে। হ্যাঁ হ্যাঁ, তো সেগুলো কি করিস তুই? আমাদের আমাদের যে দধি দুগ্ধ ঘৃত ছানা মাখন সব আমাদের পচে পচে নষ্ট হচ্ছে, আমরা ফিকে দিচ্ছি। ও ফিকে দিচ্ছে, দেখেছো? জটিলে এমন দয়ালু শরীর এবং তার মেয়ে, তারা নাকি কেউ খায় না, পাড়াতে বিলিয়ে দেয় আর সমস্ত ওই পুকুরে ঢেলে দেয়। কত খাবো দিদি, হ্যাঁ কত আর খাবো? হ্যাঁ, তুই তো খেয়ে 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 হয়ে খেয়ে, গেছিস। হ্যাঁ বুঝতে পেরেছি। বলছি শোন না, বেশ, বেশ। তো এগুলো না অপচয় করে হ্যাঁ তো এগুলো তো বাজারে নিয়ে যেতে পারি। যতটা ও দিদি যতটা পারছি চা করে খাচ্ছি দুধের, হ্যাঁ, আর কি করবো সবটাই ফেলে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, একটা তো দোকান খুলে বুঝতে পারতিস। দোকান হ্যাঁ। কে খুলবে বলো তো? আরে আয়ান তো রয়েছে। আয়া হ্যাঁ। সে তো শ্যামা শ্যামা করেই পাগল। হ্যাঁ, বুঝতে পেরেছি, শ্যামা মায়ের ভক্ত তো। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি শোন না, হ্যাঁ বলো। তো এগুলো যদি না দোকান খুলবি হ্যাঁ। বা নিজেরা বেশি খেতে পারবি, হ্যাঁ। তাহলে ওই বাজারে নিয়ে গিয়ে তো বিক্রি করে দিলে হয়ে যায়। বাজারে হ্যাঁ। বাজারে কে যাবে বলো তো? আরে বাজারে তুই যাবি, তুই। আমি হ্যাঁ এই বয়সে দেখতে পাচ্ছ না দাঁতগুলো পড়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, বান্ধিয়ে তো নিবি। বাঁধিয়ে নিলে হয় কিন্তু কোমরে বাত। তুমিও পুরো পান খেয়ে মরে, পারবি না, ওর করবি না, আমার করবি। বলছি শোন, হ্যাঁ তো এক কাজ কর, হ্যাঁ। তুইও বৃদ্ধা আমিও বৃদ্ধা, হ্যাঁ। এই জ্যৈষ্ঠীর উপরে ভর দিয়ে আমরা ওই মথুরা বাজারে চলে যাব। হাই দিদি গো, আমার বুঝতে মাটি আর উঠতে লাঠি। তাই নাকি? তাই কি বলছি জানো কি তো? বলছিস রে? আর কি যাব হ্যাঁ? হাতে গো দিদি, তাই নাকি? ও দিদি হ্যাঁ। আমি আর কি যাব ঘাটে, আর কি যাব দিদি গো ঘাটে, আর কি যাব ঘাটে, দুদিন পরে যেতে হবে দিদি ওই না শ্মশান ঘাটে। আর দুদিন পরে যেতে হবে ওই না শ্মশান ঘাটে। ওই হাটে যাওয়া হলো না গো, হাটে যাওয়া হলো না গো, হাটে যাওয়া হলো না গো, হাটে যাওয়া হলো না গো। কেন রে, হাটে যেতে পারবি না? না দিদি না হাটে যেতে যেতে পারবো না। ভালো, কি বলো? ভালো। হ্যাঁ, বলছি শোন, হ্যাঁ। তুই হাটে যেতে পারবি না? না আর আমাদের যাওয়ার মতো আর কেউ নেই। কেউ নেই। না। আর তোর মেয়ে? আমার মেয়ে হ্যাঁ। ঠিক কথাই বলেছো, কিন্তু ওর ও যদি বাজারে যায় ওর একটু স্বভাব চরিত্র খারাপ তো। কে বলেছে খারাপ? আমি তো শুনলাম সেই যখন ছোটবেলায় এসেছিলাম, হ্যাঁ। মানে ছোটবেলায় দেখেছি ওকে আর কি। হ্যাঁ হ্যাঁ, ওর স্বভাব চরিত্র তো খুব ভালো ছিল। ভালো ছিল, হ্যাঁ, আমার কোলে বসে ইয়ে করতো। হ্যাঁ, আমি সে দেখেছি। বুঝতে পারছি, কিন্তু হ্যাঁ। এখন একটু স্বভাব চরিত্র খারাপ হয়ে গেছে। খারাপ হয়ে গেছে। আরে বাজে ছোড়ার পাল্লায় পড়লে কি আর খারাপ হবে না? বরাবর মোবাইল ঘষছে আর ঘষছে। ও হ্যাঁ। ও যদি বাজারে যায় না হ্যাঁ। বাজারে ভেঙে যাবে দিদি। ও তাই নাকি? হ্যাঁ, তাহলে তাহলে আর কেউ যেতে পারবে না। উপায় নেই তাহলে। না। তবে শোন, হ্যাঁ বলো আমি একটা কথা বলি। বলো। তোর বাড়িতে আরেকজন রয়েছে। কে রয়েছে? আরে তোর বউ তো রয়েছে, মানে বৌমা। আমার বৌমা? হ্যাঁ। কি বললে দিদি? হ্যাঁ? কি বললে তুমি? কি বললাম? 7টা নয় 5টা নয়, আমার একটা মাত্র বৌমা। হ্যাঁ। তাকে বলছো বাজারে নিয়ে যাবে? আরে আমি কখন বলেছি তোর 10টা বৌমা? তোর তো একটাই বৌমা। সে আবার রাজার নন্দিনী। কেন যাবে? রাজার নন্দিনীকে তুমি বাজারে নিয়ে যাবে? আরে যদি তুমি একদম চুপ করো, কথা বলবে না। তার জন্য মেনে গেলাম আমি। তার জন্য মানে আমিও তার জন্য মেনে গেলাম। আমার বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাও, তোমাকে বাজারে কাউকে নিয়ে যেতে হবে। তাই বলছিস আমার? হ্যাঁ যাও, বেরিয়ে যাও। আমি চলে যাবো? হ্যাঁ একদম চলে ঠিক যাও। আছে, আমি চলে যাচ্ছি। হ্যাঁ, কিন্তু। চলে যাও। হ্যাঁ, আমি চলে যাচ্ছি। দিদি তো চলে গেল, কিন্তু আমাদের তো পয়সা পত্রের দরকার।
দিদি কথাটা কিন্তু খারাপ বলেনি, বৌমাকে যদি বুঝিয়ে সুঝিয়ে নিয়ে যাওয়া যায় তাহলে অনেক পয়সা পত্র হবে। ও দিদি, আরে আবার কি হলো? বলছি তুমি রেগে যেও না, শোনো 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 শোনো। শোনো শোনো, হ্যাঁ গো, আমাকে ভাগিয়ে দিয়ে আবার বলছে শোনো শোনো। আহ তুমি রাখছো কেন? তোমার তো বোন বলেছে, আর তো কেউ বলেনি। আরে শোনো না। না না, আহা, দেখো না ও জুটিলে, ঘরের কোণে থাকো, ছিলে তুমি ছিলাম আমি, চিহ্নটি তার রাখো না, না যেও না ও জুটিলে, ঘরে কোণে থাকো, ছিলে তুমি ছিলে আমি, তাই নাকি দিদি? ছিলে তুমি আহা। ছিলে আমি, চিহ্নটি তার রাখো না, না দেখো না ও জটিলে, ঘরের কোণে থাকো, ঘরের কোণে থাকো। বলি বলো, আমায় কি জন্য আবার ডাকলে? ডাকলাম কি জন্য জানো তো? হ্যাঁ, হ্যাঁ। অনেক ভাবনা চিন্তা করলাম, হ্যাঁ ভাবনা চিন্তা করে তাই তোমাকে ডেকেছি। হ্যাঁ, আমি অনুমতি দেব। দেবী? হ্যাঁ, বল বল বল, কি আমি করে দিবি? অনুমতি দেব, বল বল বল। কিন্তু তোমাকে গিয়ে বৌমাকে বুঝাতে হবে, আমি তো বুঝাবো। বুঝিয়ে সুঝিয়ে ওকে নিয়ে যেতে হবে। আরে বুঝিয়ে সুঝিয়ে আমি সব বুঝাবো। হ্যাঁ, কিন্তু হ্যাঁ। কিছু শর্ত রয়েছে। হ্যাঁ, শর্তগুলো যদি আবার মানতে শর্ত? পারো, শর্তগুলো যদি মানতে পারো তবেই পাঠাবো না। আরে সব কথা তোর মেনে নেবো, তুই বল। প্রথম শর্ত হলো হ্যাঁ যেমনটি নিয়ে যাবে তেমনিটি দিয়ে যেতে হবে। হ্যাঁ আমার কুলদেবী যে শ্যামামা রয়েছে হ্যাঁ। তার জয়গান দিয়ে বেরিয়ে যেতে হবে। ঠিক আছে। আর ওই নীল আকাশের দিকে তাকানো যাবে না। ওই ওই নীল আকাশের দিকে? হ্যাঁ, ঠিক আছে। বাঁকা পথে যাওয়া যাবে না, বাঁকা জল খাওয়া যাবে না। বাঁকা পথে যাওয়া যাবে না। না, বাঁকা জলটা কি? বাঁকা জল, হ্যাঁ, যেমন কালো জল। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর কি জানো তো? হ্যাঁ। যেমনটি নিয়ে যাবে তেমনিটি দিয়ে যেতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যেমনটি নিয়ে যাব আমি তেমনটি দিয়ে যাব, হ্যাঁ। কোনো ক্ষতি করব না। হ্যাঁ, ঠিক আছে। টাইম মতো যেন ফিরিয়ে দিয়ে যাও। সময় মতো আমি তো ফেরাবো। হ্যাঁ। ওই গগনে বেলা থাকবে, আমি ফিরিয়ে আনবো। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমি কি বলছি জানো তো দিদি? কি বলছিস? আমি পসরাটা তাহলে সাজিয়ে রাখছি, তুমি যাও অন্তর্মহলে, বৌমা ভেতরে আছে। তাই ভালো, কি ভালো, কি ভালো, কি আমার কি ভালো, কি ভালো। আমাকে তো অনুমতি দিয়ে ফেলেছি, এখন আমার একটাই করণীয়, শ্রীমতী রাধিকাকে যেমন করে পারি ওই প্রাণ গোবিন্দের কাছে নিয়ে যাব, আর সেখানেই হবে যুগল মিলন, আমাদের সবাই মিলে মনোবাসনা পূর্ণ করব। বলি ও রাধে রাধে, ও রাধে, রাধে, তুমি ঘরের কোণে বসে দুপুরে দুপুরে কাঁদছো রাধে। আমি যে এসেছি রাধে, তোমার কাছে বহু আশা নিয়ে আমি প্রাণবধূর কাছে নিয়ে যাব। ওগো রাধে, ওগো রাধে, আর তুমি এমন করে বসে থেকো না, তুমি এসো রাধে।